সতীর নাকি বাম করতলে পড়েছিল এইখানে। সেই থেকে এই স্থান এক অন্যতম পীঠস্থান। গড়িয়া থেকে একটা রিক্সা নিয়ে পৌঁছে গেলাম বোড়ালের অধিষ্ঠাত্রী দেবী ত্রিপুর সুন্দরী মন্দিরে। মন্দিরের গেট পেরোতেই চোখে পড়ল 52 ফিট হাইটের নবরত্ন মন্দিরটি। মন্দিরের চারদিকে আলোর ছটা, গর্ভগৃহে রয়েছেন দশ মহাবিদ্যার তৃতীয় রূপ দেবী ত্রিপুর সুন্দরী। চতুর্ভুজা ও ত্রিনয়নী দেবীর পদতলে রয়েছেন মহাকাল শিব। দেবীর ভৈরব এখানে শ্রী শ্রী পঞ্চানন দেব। দেবীর বেদির সামনে রয়েছে পঞ্চদেবতা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও শিব। মন্দিরের পাশে রয়েছে এক বিশাল দিঘি, আর এই মন্দির ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী। একবার গ্রীষ্মকালের ভর দুপুরে এক শাঁখারি দিঘির ঘাটে বসে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় এক পরম সুন্দরী মেয়ে এসে তার কাছে শাঁখা পড়তে যায়। শাঁখারি তাকে দুটি শাঁখা পরিয়ে দাম চাইলে সে বলে মন্দির ঠাকুরমশাই নাকি তার বাবা। সে যেন তার কাছে গিয়ে বলে তার ঘরে ঝাঁপির মধ্যে যে একটি টাকা আছে তা যেন শাঁখারিকেই দেওয়া হয়। বলেই মেয়েটি যেন কোথাও উধাও হয়ে যায়। কথা মতো শাঁখারি ঠাকুরমশাইয়ের কাছে যেতেই জানতে পারে তার হাতে কোনো মেয়েই নেই। আর অদ্ভুত ব্যাপার, তার ঝাঁপি খুঁজতে পাওয়া যায় ওই একটি টাকা। এরপর দিঘির দিকে তাকাতেই তারা লক্ষ্য করলো দিঘির জল থেকে উঠে আসছে শাখা পড়া দুটি হাত। দেবী দর্শন হতে জ্ঞান হারায় দুজনেই। সেই থেকে দেবীর মাহাত্ম্য কথা মুখে মুখে ছড়িয়ে পড়ে।